সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমাটা চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম। নিত্যদিনের মতন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালের ভিডিও। তো দেখো, সকালবেলা স্নান করে পুজো রেডি নিয়েছি, আর এটা আমি অলমোস্ট আমার বাড়ি থেকে ভিডিও করেছি। তোমরা সবাই অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করো, দিদি তুমি ভিডিও করো, তুমি পোস্ট করো। তো চলো, আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। তো বৃহস্পতিবার সকালবেলা দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। আর তোমরা এই ভিডিও, এরকম ধরনের ভিডিও অনেক অনেক দেখতে পাও। আমি ভীষণ ভালোবাসি, মানে এনাদের ছাড়া কখনোই কিছু হয় না, তোমরা সবাই জানো। এনাদের ওপর আর কিছু হয় না আমার মনে হয়। তো যাই হোক, আমি ভীষণ এনাদেরকে বিশ্বাসী যে ইনি আছে বলে, এনারা আছে বলে আমি আছি হয়তো। তো যাই হোক, আমার ডাকে কিন্তু অলমোস্টভাবে ওনারা মাঝে মাঝে সাড়া দেয়। যেহেতু মন থেকে ভক্তি ভরে ডাকলে আমার মনে হয় সবাইকেই ওনারা সাড়া দেবে। আর আমি কোনো দিনও মানে কি বলবো, নিজে অজান্তে কখনো কারোর ক্ষতি করিনি, জানতে কখনো কারোর ক্ষতি করিনি, আর কখনো কারো খারাপটাও চাই না। সবাই যে যেখানে থাকুক না কেন, সবাই ভালো থাকুক, ঈশ্বরের কাছে এটুকুনি প্রার্থনা করি যে যেখানে যেভাবে থাকতে চায় বা যেভাবে আছে খুব খুব ভালো থাকুক। আর এই দেখো, আমি সুন্দর করে পুজো করে নিয়েছি সকালবেলা উঠে। আর পুজো মানে তোমরা জানো যে মানে সুন্দর করে ফুল সাজিয়ে, তোমরা আমাকে যতটাই ফুল দাও না কেন, আমি ঠিক ততটাই সুন্দর করে সাজিয়ে তুলবো ঠাকুর জায়গা। আর আমার ভীষণ ইচ্ছা, জানো তো, যে আমি একটা সুন্দর করে ঠাকুর ঘর করব, মানে মানে শুধুমাত্র ঠাকুরই থাকবে ওখানে। জানো তোমরা, যে যাদের আছে তারা অবশ্যই জানো। ভীষণ ইচ্ছা, জানি না কবে ঠাকুর মুখ তুলে চাইবে, সেদিনকে আমার এই ঠাকুরের জায়গাটা আমি ওইখানে শিফট করতে পারবো এবং সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। আমার ভীষণ ইচ্ছা, জানি না কবে আমার এই স্বপ্নটা পূরণ হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছি, ঈশ্বরের প্রতি ভরসা রেখেছি। হয়তো হলেও হতে পারে, আবার না হলেও না হতে পারে। জানি না কতটা ওনাদেরকে ভক্তি ভরে বা শ্রদ্ধা করে পুজো করতে পারি, বা ওনাদের কাছে আমি কতটা সেরকম ধরনের মানুষ যে ওনারা আমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। তো যাই হোক, দেখা যাক কবে কি হয়। তবে আশা রাখছি যে করতে পারবো এরকম একটা, যতদিন বেঁচে থাকার আগের দিন পর্যন্ত চেষ্টা করব করার। তো যাই হোক, এখানে দেখো তারপরে চলে এসেছি রান্না নিয়ে। হচ্ছে পেঁয়াজ আলুর তরকারি করেছিলাম। আর এই দেখো, ডালটা সেদ্ধ করে একদম মানে মানে ওই বাটিটার মধ্যেই সাঁতলে বসিয়ে দিয়েছিলাম। মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করা হয়েছে। আর এদিকে দেখো, পেঁয়াজ আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ, দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা বলতে গেলে জানো, এর মধ্যে কিছু দিতে লাগে না। নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো সামান্য, আর ফ্লেভারটা মানে এই ফ্লেভারের কালারের জন্য একটু সামান্য চিনি দিতে হয়। আমি দিই, জানি না কে দেয়। আমি সমস্ত রান্নার মধ্যে দুদানা হলেও চিনি কিন্তু দেবো। আমার মনে হয় তাতে রান্নার গুণটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো তরকারিটা বসিয়ে একটু সামান্য কষিয়ে জল ঢেলে নিয়েছি। এই তরকারিটা করার কোনো ঝামেলা নেই। আর এদিকে দেখো মাছ, ওই যে দেখতে পাচ্ছ মাছটা, পেটির মাছটা রাখা হয়েছে, ওই মাছটা হচ্ছে আমার শ্বশুর নিয়ে এসছে, মানে সমস্ত পেটি নিয়ে এসছে। আর যেহেতু আমার বর পেটি খায় না, ও দাগা খায়, তো ওইটা হচ্ছে আমার মা, আবার মাকে ফোন করেছিলাম, বাবা দিয়ে গেছে। বললাম যে বাবা বললো মাছ নিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে আমরা খাবো না, কারণ আমি তলাতে রান্না করছি, শ্বশুরের তলাতে রান্নাঘরে। তো সেই কারণের জন্য এক পিস মাছ পারলে বাবাকে দিয়ে পাঠিয়ে দাও বাবা, তাহলে আমি শানুর খাবার নিয়ে আর কি, আমার বরের খাবার নিয়ে কোনো টেনশন থাকবে না। মাছের ঝাল করবো। দাগার পিস মাছ খেতে বেশি ভালোবাসে, পেটির পিস মাছ একদম খেতে চায় না, সেই কারণের জন্য। কিন্তু আগে পেটি খেতে ভালোবাসতো। ওই পেটির মধ্যে থাকে না চর্বি চর্বি একটা ভাব, ওইটা একবার খেয়ে না একটু মানে শরীরটা খারাপ করেছিল। সেই কারণ থেকে ও যেটা খেয়ে শরীর খারাপ করবে সেটা দ্বিতীয়বার খাবে না। তো যাই হোক, আমার ভয়েস ওভারটা আজকে তোমরা দিচ্ছি, যে তোমাদের হয়তো অনেকটা শুনতে প্রবলেম হবে, কারণ যেহেতু ফ্যান চলছে। আমি অন্য সময় যখন ভয়েস ওভার দিই, স্পষ্ট শোনার জন্য সমস্ত রকমের মানে যেগুলো থেকে শব্দ আসে সেগুলো কিন্তু বন্ধ করে দিই। কিন্তু এতটাই গরম, বিশ্বাস করো, যে এখন ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তোমরা জানো, এটা সবাইকে নতুন করে বলার মতন কিছু নেই। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আমি যতটা চেষ্টা করছি, জোরে বলার চেষ্টা করছি, যাতে তোমাদের কাছে স্পষ্ট আওয়াজটা আমার পৌঁছায়। তো যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগে, আর মেনলি হচ্ছে বেসিক্যালি এটা আমি করেছি, আমি প্রপার রান্না করেছি, প্রপার ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভয়েস ওভারটা দিতে বাধ্য হয়েছি, কারণ আমার ছেলে যেহেতু আমার সঙ্গে সঙ্গে থেকে, আমার শাশুড়ি মা ছিল, ওরা কথা বলছিল, সেই কারণের জন্য আমি ভয়েস দিইনি। পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওখানে দেখো, আমি প্রথমে 2টো মাছ ভেজে নিয়েছি। তারপরে প্রথমেই এক গাদা মাছ দিই না, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। যতটা কড়াটা তেতে যাবে না, তারপর তুমি 2টো দাও, 3টে দাও, 4টে দাও, সুন্দরভাবে উঠবে। প্রথমে সবসময় 1টা 2টো করে মাছ ভাজার চেষ্টা করবে, তাহলে দেখবে মাছটা কিন্তু, মানে যারা কম তেলে কমভাবে করতে চাও, অনেকটা তেল দিলে আমার মনে হয় না অসুবিধা হয় বলে,
তো যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে একটার সাথে একটা লেগে গেছিলো, সেই কারণের জন্য মাছটা ওল্টানো যাচ্ছিল না। তো তারপরে মেনলি উল্টে দেখো সমস্ত মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখো আমার ছেলের জন্য কিন্তু একটা মাছ তুলে রাখা হবে, ওকে যেহেতু বেছে এমনি ভাতের সাথে খাওয়াবো সেই কারণের জন্য ভাজা মাছ আর কি। দেখো আবারও কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুনটা কুচি করে দিয়েছি। আদা ছিল না সেই কারণের জন্য আদাটা দিতে পারিনি, তো যাই হোক আদাটা স্কিপ করে গেছি। দিয়ে দেওয়া হয়েছে টমেটো এবং দিয়ে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা মশলা। মশলা মানে তোমরা জানো আমি বলেই দিয়েছি, আদা ছিল না, টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ আর ওই যে সামান্য একটু চিনি, ব্যাস। এছাড়া আর কোনো মশলা আমরা কিন্তু ইউজ করি না। আর একটুখানি কাশ্মীরি মির্চি দেওয়া হয়েছিল। আর ঝালের ক্ষেত্রে যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বলে আমি এক্সট্রা করে লঙ্কাগুলো কিন্তু এর মধ্যে ইউজ করিনি। তো এখানে দেখো এই যে আমার ছেলের জন্য সুন্দর করে মাছ নিয়ে মাছটাকে বেছে নিচ্ছিলাম, কারণ যেহেতু রান্না করছিলাম দেরি হচ্ছে সেই কারণের জন্য বেছে টেছে একদম রেডি করে রেখেছি। ওকে এবার খাওয়ানোর পালা, ওকে খাইয়ে দেবো এই আর কি। তো এখানে দেখো আমি যেহেতু ঝোলটা একটু গেবি গেবি হবে, মানে অনেকটা একটু গেবি হবে, অনেকগুলো মানুষ খাবে, ধরো আমি, শ্বশুর, শাশুড়ি, আমার বর, আমার ননদ, 5টা মানুষ খাবে, সেই কারণের জন্য গ্রেভিটা একটু বেশি চাই, সেই কারণের জন্য বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার বর কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন দিয়ে, তাও আজকে ধরো আদাটা ছিল না, এই যে মানে কারিটা এটা খেতে ভীষণ ভালোবাসে। আর একটা জিনিস হচ্ছে ওর পেঁয়াজগুলো কাটতে হবে খুব সরু সরু করে এবং পেঁয়াজগুলোকে সেদ্ধ করতে হবে। অনেকে দেখবে ঝোল ফুটে গেলেই বন্ধ করে রেখে দেয়, এরকমটা করলে হবে না। বেশ খানিকক্ষণ ধরে ঝোলটা ফোটাবে, দেখবে তাহলে পেঁয়াজগুলো পুরো ন্যাতা ন্যাতা হয়ে যায়, ওটা কোনো অসুবিধা হয় না। তো যাই হোক দেখো এই যে দেখিয়ে দিলাম লাস্ট মোমেন্টে, একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, ব্যাস খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের রান্নার রেসিপি রেডি। তো এখানে দেখো আমার ছেলের দুষ্টুমি দেখতে পারবে, দুপুরবেলা ওই যে বাইরের দিকে বেরিয়েছিল, মানে আমাদের এ পাশের দরজার দিকে ক্লব স্টলের দিকে একটু রাস্তা মানে জায়গা আছে জেঠিমুনিদের ঘরের মাঝখানটা, আমাদের ঘরের মাঝখানটাতে, তো ওখানটা এই জায়গাটা খেলা করতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, মানে খালি বেরিয়ে যাবে আর ওই গাছগুলোর পাতা ছিঁড়বে, ওখানে বসে খেলবে এই আর কি। তো যাই হোক বাচ্চা মানুষ তো কী করবো বলো, বেরিয়ে যায়। কেউ যদি ওকে কিছু বলে না, সবাই ওকে, আমার বাড়িতে সবাই ওকে খুব ভীষণ ভালোবাসে, কিন্তু কি জানো তো আমাদের বাড়ির সিচুয়েশানটা একদম ভালো না, অনেক দিনের পুরনো বাড়ি ভেঙে ভেঙে মাঝখান দিয়ে পড়ছে, সেই কারণের জন্যই সবাই ভয় পায়। আর আগেকার দিনের বাড়ি মানে অনেক উঁচু, দোতলা বাড়ি তো অনেক উঁচু, তোমরা না দেখলে কেউ বুঝতে পারবে না। ওপর থেকে কোনো জিনিস যদি ওর মাথায় বা কোনো কিছুতে পড়ে তাহলে তো বুঝতেই পারছো কী হবে, সেই কারণের জন্যই সবাই একটু ভয় পায়, আমিও এটা ভয় পাই। তো যাই হোক সবটা ঈশ্বরের ওপর ছেড়ে রেখেছি, জানি না কবে সবটা ঠিকঠাক করতে পারবো। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি আর নিজের প্রতিও একটা জেদ রেখেছি যে কোনোদিনও যদি আমি করতে পারি, মানে কোনোদিন যদি আমি সময় সুযোগ পাই অবশ্যই করে আমি দেখিয়ে দেবো সেই মানুষগুলোকে যারা আমাকে আজকের দিনে এটা করতে দিচ্ছে না বা দেয়নি। এর অনেক কাহিনী আছে, এর অনেক কথা আছে, তোমরা চাইলে আমি অনেক এর পরে ভিডিওতে যে কোনো একটা সময় করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা আজকের মতন এইটুকুনি, খুব ছোট্ট ভিডিও তোমাদের মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে, এবং যারা আমার চ্যানেলটা নতুন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন এইটুকুনি, শুভরাত্রি, টাটা।